ছাড়াই ২৬শে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন ব্যাহত হতে পারে এমন পরিস্থিতি তৈরি হয়নি। দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের অভিযোগ, একটি দল নির্বাচন বানচালে এখনও ষড়যন্ত্র করছে। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশ গণতন্ত্রে উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটস ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী কোন রকম ঝামেলা ছাড়াই ২৬শে ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ এখন নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়েছে। আমরা যারা রাজনীতি করি তাদেরকে চিন্তা করতে হবে, এই যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন অবশ্যই আগামী রাজনীতিতে থাকতে হবে। অন্যদিকে বগুড়ায় নারী ও শিশু ফোরাম আয়োজিত সমাবেশে স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, একটি দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। নির্বাচন বানচাল করার জন্য একটি ষড়যন্ত্রকারী দল নেমেছে। এই যে আমার বোন বলল জান্নাতের টিকিট পাওয়া যায়, আরে ভাই, জান্নাতের টিকিট দল করলে পাওয়া যায়, তাহলে আমাদের নামাজ রোজা করতে হতো না। কারো কথায় বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নের সত্যিকার ইতিহাস জানার আহ্বান জানান সেলিমা রহমান। ধানের শীষ হলো আমার পেটের ভাত। রুদ্র রফিক, RTV, ঢাকা।